হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম দোকানের মতন পঞ্জি পাউরুটি। তো কিভাবে বানিয়েছি একবার দেখে নিলে ভালো হয়। চলুন তাহলে দেখিয়ে ফেলি। দেখুন কতটা মানে পাউরুটির উপরে কতটা মানে গ্লো এসেছে আর কেমন দেখতে হয়েছে দেখুন। একদম দোকানের মতন হয়ে গেছে কিন্তু। দেখেছেন? এত সুন্দর করে হয়েছে। আমি নিজেই অবাক হয়ে গেছি এত ভালো হয়েছে। ১ম এ ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি। কারণ ছেলের এক্সাম ছিল। ছেলে মাধ্যমিক দিবে তো। ওর জন্য এগুলা বন্ধ রেখেছিলাম। আবার শুরু করেছি। ঠিক আছে? চলুন কিভাবে বানালাম দেখে নিবেন। আমি একটু উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধ নিয়ে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিলাম। এ ডিম ভেঙে দিলাম। এরপরে আমি ১ চামচ মতন চিনি দিলাম। আর ১-১.৫ চামচ মতন চিনি দিয়েছি। আর লবণ দিলাম। লবণ দেওয়ার পর এবার এটাকে ভালো করে আমি ফিটিয়ে নিব। ভালো করে ফিটিয়ে নিতে হবে। ফিটাতে যে গরম দুধটা একটু ছিল, ওটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে। কেননা বেশি গরম দুধে কিন্তু যদি ইস্ট দেওয়া হয় তাহলে কিন্তু ময়দাটা বেশি ফুলে না। তার জন্য ঠিক করে দিতে হবে। মোটামুটি আমার ঠিক টেম্পারেচার আছে। আমি এখানে ইস্ট দিয়ে দেব। এইভাবে যদি ইস্ট দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধ করে না। আর পাউরুটিটা কিন্তু একদম দোকানের মতন পাউরুটি মানে যে পাউরুটি যে আমরা খাই যে সেন্টটা থাকে ওটা কিন্তুই ছিল। দারুণ লাগছিল কিন্তু। এই যে এইভাবে আমি ইস্টটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যদি অনেকটা গরম দুধে দেন আর গরম জলে বা দুধে দেন তাহলে কিন্তু ইস্টটা না একদম কাদার মতন হয়ে যাবে। তখন বেশি ফুলবে না। আমি এখানে বাটি মাপ করে দেইনি। আমি এই যতটুকু জল দিয়েছি মানে দুধ সমেত দুধটা ছিল সেই দুধেই আমি মাখাবো। এখানে কোনো জল দিব না। আমি সেটার মধ্যে একটু ময়দা দিচ্ছি। যতটা লাগে ততটা দিব। আমি পরিমাণটা বলিনি। আমার যতটা লাগবে ততটা আমি দিচ্ছি। একটু পাতলা হয়ে গেছে তার জন্য আরেকটু শক্ত করব। এজন্য আমি দিয়ে দিলাম। দিয়ে করে এবার আমি হাত দিয়ে একটু মাখাবো। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখাবেন। হাতে যদি লেগে থাকে তাহলে কিন্তু ভালো ফুলে। এভাবে মাখাবেন ভালো করে মাখিয়ে আর একটু লাগলে পাতলা করবেন না, মোটামুটি শক্তও করবেন না। মোটা মো কর মানে এমনভাবে করবেন যাতে শক্ত হয় না আবার খুব মানে পাতলাও হয়ে যায় না। লাগলে একটু দিয়ে দিবেন আর হাতে তেল দিয়ে ভালো করে ম্যাশ করবেন দেখবেন, মাখাবেন দেখবেন একদম হাত থেকেও ছেড়ে গেছে আর যেটা দিয়ে মাখাচ্ছেন সেটা দিয়েও ছেড়ে যাবে। একদম কিন্তু সহজ পদ্ধতি এখানে কোনো কষ্ট নেই। এভাবে ভালো করে কিন্তু ভালো করে ঠেসে কিন্তু মাখতে হবে। অনেকটা সময় নিয়ে যদি মাখেন তাহলে কিন্তু পাউরুটিগুলা সুন্দরভাবে ফুলবে। আরেকটা কথা বলে রাখি, অনেকে দেখাচ্ছে না যে দোকানের মতন একদম হয়ে গেছে। আমি মনে করি যে ওরা জানি না কিভাবে দেখাচ্ছে। তো এই পদ্ধতিতে কিন্তু কোনোদিন দোকানের মতন ঐরকম সাইজ হয় না। ওরা ওইসব পাউরুটি বেকারিতেই খুব মানায়। যেখানে তৈরি হয় মানে পাউরুটি যেখানে তৈরি হয় ওইসব জায়গায় মানায়। কিন্তু সাধারণ জায়গায় মানে এইসব গ্যাস, উনানে কিন্তু এইভাবে কিন্তু হয় না। আমার মনে হয়। আপনার সামনে পুরো প্রসেসটা আমি তুলে ধরবো, দেখবেন তো কোথায় হচ্ছে। হ্যাঁ, হয়তো মাইক্রো ওভেনে জানি না হবে কিনা। হতেও পারে কেন মাইক্রো ওভেনের ভাপটা তো পুরো লেগে যায়। সেটা হয়তো মানে হতে পারে বাটার লাগিয়ে চারদিকে যদি লাগিয়ে দেওয়া হয়, বাটার, তেল বা ডিমের যে পুরো কুসুমটা যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো কালারটা আসবে কিনা আমি ট্রাই করিনি, জানি না। কিন্তু এইভাবে গ্যাসে বা উনানে আমার তো মনে হয় না যে এই ধরনের কালার পাউরুটি কালার দোকানের মতন এসে যাবে। অসম্ভব, অসম্ভব। মনে হয় না। কি জানে যে যেমন করেছে জানি না। কিন্তু আমার পদ্ধতি কোনো ভুল ছিল না। আর হ্যাঁ, অবশ্যই যদি কেউ পারেন তাহলে ডিমের কুসুমটা দিয়ে দেখতে পারেন। আমি কিন্তু দেখিনি। দেখুন আমার অনেকটা আমি ভালো করে ঠেসে-মেসে আমি অনেকটা সময় রেখে দিয়েছিলাম। প্রায় ১ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তাতে এতটা ফুলে গেছে। এবার আমি হাওয়াটা বের করে দিয়ে একটু ভালো করে আবার একটু মেখে নিব। হাতে তেল দিয়ে কিন্তু মাখাবেন। আর কিন্তু কিছু এড করবেন না। আমি ভালো করে মাখিয়ে রেখেছি। এবার আমি কি করলাম না এটা আমি গরম করতে অনেকক্ষণ বসিয়েছি মানে এই যে লবণটা দিয়ে কিন্তু আমি এখানে লবণ দিয়েছি। লবণটা দিয়ে আমি একটু চারদিকে মানে মিলিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ওকে। আর এটাকে আরেকটু ম্যাশ করে নেব। ভালো করে মাখিয়ে নেব আরেকটু আরকি। সময় নিয়ে করবেন দেখবেন খুব ভালো হয়।
এবার দেখুন আমার ৪ টা লেচি সেখান থেকে আমি নিয়েছি। ৪ টা লিচিকে আমি এবারেই একটু আরেকটু ঢাকা দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে বের করে আমি হাতে করে বেশি না ৫-১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিবেন। তারপরে আবার বের করে এবং আটার লেচি মতন গোল করে নিবেন। ভালো করে গোল করবেন। উপর থেকে যখন তেল লাগে, এবার হাতে তেল দিয়ে কিন্তু আমি করছি। তেল দিয়ে এইভাবে সুন্দর করে লেচি করে দিবেন। আর যেটা দিয়ে বসাবেন ওটায় আগে থেকে একটু তেল ব্রাশ করে নিবেন। আমার এইটা ছিল, এটা হচ্ছে মোমো মেকার। আপনার যদি না থাকে তাহলে কড়াইতে অবশ্যই করে ফেলবেন। কড়াইতে বালি দিয়ে দেবেন, একটা স্ট্যান্ড দিয়ে বা বাটি দিয়ে যেটা দিয়ে করবেন ওটায় তেল দিয়ে দিবেন। তেল দিয়ে আস্তে করে বসিয়ে দিবেন। তবে খুব হাই দিবেন না, লো দিবেন কিন্তু। লো তে মিনিমাম আ অনেকক্ষণ লাগে। মানে ৩০ থেকে ৪০ মিনিট মতন লাগে। তো মাঝখানে ১ দুবার করে দেখবেন যে পুড়ে যাচ্ছে কিনা বা হয়ে গেল কিনা এভাবে দেখবেন। এভাবে আমি প্রত্যেকটা লিচিকে করে নিচ্ছি। ভালো করে গোল করে নিলাম। দেখতে পাচ্ছেন হাতে কেমন আমার তেল লাগা আছে? তেল থাকলে উপর থেকে কিন্তু এভাবে কিন্তু গ্লোটা আসবে মানে চকচক করবে। ব্যাস হয়ে গেছে আমার। এবার আমি এই যে দেখুন আমি এরপরে আরো একটু রেখে দিব। যে করেছি আরেকটু রেখে দিলে কিন্তু পরে আবার একটু ফুলে যাবে। রেখে দিলাম ততক্ষণে এটা গরমও হয়ে গেছে। আমি সেম ৫ ৫-১০ মিনিট রেখেছিলাম দেখুন কতটা লিচিটা দেখুন ফুলে গেছে আবার। এবার আমি দিয়ে করে একদম লো আঁচে দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি এতটা ফুলে গেছে। আমি এখানে মাঝখানে একটু দুধ ব্রাশ করে দেব। আপনার যদি গরু মানে গাই দুধ না গরুর দুধ না থাকে তাহলে আপনারা এই যে বাড়িতে চা করার যে দুধ থাকে ওটাকে একটু গরম জলে ইয়ে করে নিবেন দিয়ে তারপর ঠান্ডা করে এখানে দিয়ে দিবেন। সেটাও করলে হয়। এভাবে কিন্তু করে নিবেন। দেখুন কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন? আমি এখানে দুবার দুধ দিয়ে কোট করে নিব। আমার একটা গরুর দুধই ছিল। দেখুন বেকারির মতন হয়তো মানে সাইজটা আসেনি কিন্তু খেতে কিন্তু বেকারির মতনই হবে। আমি বলে দিলাম আপনাদেরকে। আমাদের এটা ঘরোয়া পদ্ধতি একদম। কোনো এখানে ভেলকিবাজি চলেনি কিন্তু। এবার আমি দুধ দিয়ে দুবার দুধ কোট করলাম দেখলেন গাই দুধটা। এবার দেওয়ার পর কিন্তু একটু ঢাকিয়ে দিয়েছিলাম। যেও আবার ১০-১৫ মিনিট পরে আবার ফিরে এসেছি। ফিরে আসার পর কিন্তু বাটার দিয়ে দিলাম। বাটারটাকে দিয়ে আবার একটু চাপেন। হ্যাঁ, কেউ যদি পারেন বাটার দেওয়ার পরে আপনারা যে ডিমের যে হলুদ কুসুমটা ওটা কিন্তু এখানে উপর দিয়ে এপ্লাই করতে পারেন। দিলে কি হবে একটা হলুদ আ মানে একটা কালার আসবে হয়তো আসতে পারে। হয়তো আসবে এটা জানি। তো দেখুন আমি কিন্তু এই দেখুন কত ভালো হয়েছে দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এর আগে কিন্তু একবার চেক করেছিলাম। দেখতে পাচ্ছেন দাগটা? এবার কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে। আর কিছু সমস্যা নেই। এবার এটাকে আমি তুলে নেব। আর দেখুন সাইড থেকে কিন্তু কালার চলে এসছে। দেখতে পাচ্ছেন? এবার উপর থেকে একটু মানে কালার তো দিতে হবে। তার জন্য দেখুন কতটা নরম হয়েছে দেখুন। আর দেখতে মানে পাচ্ছেন? বাটার আর মিল্ক দেওয়ার জন্য একদম সুন্দর গ্লো একটা এসে গেছে। আমি এটা কি করলাম তাওয়াতে একটু বাটার দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম করে বাটারটা দিয়ে আমি এটাকে একটু উপর দিয়ে একটু কালার এনে দিয়ে দেবো। কালারটা এনে নেবো। আর দেখুন, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে? যখন বাটার দিয়ে দিচ্ছি একটু তাওয়াটা গরম হয়ে গেছে। আমি কি করলাম না পাউরুটিটাকে দিয়ে ভালো করে মানে উপরটা আমি একটু কালার করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে, কতটা ভালো হয়েছে দেখতে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দোকানের মতনই হয়েছে, বেকারির মতন একদম হয়েছে। আর দেখুন উপর থেকে তুলতুল করছে। আর গ্লেজ দেখেছেন? দুর্দান্ত বানিয়ে দেখবেন খুব ভালো হয়।